তাকবীর। তাহলে দাড়ির খাতিরে আল্লাহ কবরে করে মাফ করে দেয়। একজন মানুষকে হাত তুলে বলতে পারবেন আজকে মাহফিল কবুল হোক, এটা কি চান? যে চান তারা হাত তুলে বললেন হুজুর আজকের থেকে হাত তুললাম, দাড়ি রাখবো আর দাড়ি কাটবো না। একজন ব্যক্তি দাঁড়ায় দাড়ি রাখেন, দাড়ি রাখার ওয়াদা দেন যে দাড়ি জীবনে কাটবো না, তাহলে আমি একটু দোয়া করব, তাহলে বসবো দোয়া করব, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমিন কর। একজন ব্যক্তি হাত তুলে হুজুর দাড়ি কাটবো না, কি নাম? হ্যাঁ আপনি দাঁড়ান তো দেখি, দাঁড়ান, কি নাম? হযরত বিল্লাল আলী দাড়ি রাখবে। মারহাবা একটু জোরে কর। আপনাকে কমিটির পক্ষ থেকে আপনাকে 500 টাকা পুরস্কার দেওয়া হলে আসেন, নিয়ে যান, নিয়ে যান, তাড়াতাড়ি আসেন। নবীর সুন্নাত দাড়ি জীবনে কাটবে না, এই খাতিরে যদি মারা যায় এই দাড়ি রাখার খাতিরে আল্লাহ কবরে করে দাম মাফ করে দিবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। না বসো। আর একজন ব্যক্তি হাত দিলেন, দাড়ি রাখবেন কে? দোয়া কবুল হবে। তুমি রাখবে? রাখছে রাখছে না রাখবে? রাখছে। তাহলে হাত তোলো কে? একজন তার দাড়ি নাই, সে বলেন হুজুর আমি দাড়ি কাটবো না, আজকের থেকে দাড়ি রেখে দেবো। যদি বলেন হুজুর বিবির বর অনুমতি ছাড়া দাড়ি রাখা যায় না, বর অনুমতি ছাড়া দাড়ি রাখা যায় না, এই কথা যে বলে ওই বউ, যে বউ দাড়ি রাখতে দেয় না ওই বউকে তালাক দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর। 2 নম্বরে কেউ দাড়ি রাখবেন কে? 2 নম্বরে একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি দাড়ি রাখবো, কি নাম? শিমুল। বাবা আসো, তোমাকে 100 টাকা পুরস্কার দেবো। না না বাবা আসো, আসো আসো। 2 নম্বর পাশে। 3 নম্বরে কে? 3 নম্বরে একজন হাত তুলে হুজুর আমি আর দাড়ি কোনোদিন কাটবো না, দাড়ি রাখবো, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। মারহাবা একটু জোরে কর। আছে না আমার কাছে টাকা? আর একজন ব্যক্তি হাত তোলেন না বাবা, আর একজন হাত তোলেন, এটা নিয়ে যাও। আর একজন কি আসান? আর একজন ব্যক্তি বলেন হুজুর আমি দাড়ি রাখবো আর দাড়ি কাটবো না। দাড়ি যে রাখতে চায় না বুঝতে হবে ও মরবে চায় না, কথা কয় না। আসান কি একজন? 3 নম্বরে একজন নাই। 3 নম্বর আর একজন ব্যক্তিকে কে? না না আপনার তো আমি বলি নেই, যে দাড়ি রাখেন না সেই ব্যক্তি হাত তোলেন যে হুজুর আজকে দাড়ি রাখবো, কাটবো না। নাই। এ ভাই আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। মারহাবা কর। আপনি দাঁড়ান, কি নাম? বিল্লাল ভাই এদিকে আসেন, আপনাকে 100 টাকা দেবো। না ভাই আসেন, না না আসেন আসেন আসেন, আপনি লেন না লেন আসেন, মুসাফা করেন আমার সাথে, আসেন আসেন। বিল্লাল ভাই এদিকে আসেন। এই বিল্লাল ভাই আপনি দাঁড়ান, দাঁড়ান না কে ভাই, দাঁড়ান দাঁড়ান। দেখেন বিল্লাল ভাই দাঁড়িয়ে রাখতেছেন, এদিকে আসেন। মুসাফা টাকা না নিলেন, মুসাফা করে দেন, মুসাফা করে দেন, মুসাফা করে দেন। নারায়ে তাকবীর। বিল্লাল ভাই দাঁড়িয়ে রাখছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। আজকের মাহফিল কবুল হবে। নবীর 4 সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আর একজন ব্যক্তি হাত তোলেন 4 খলিফা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ জানি 4 খলিফার সাথে জান্নাত নসিব করে। আর একজন ব্যক্তি বলেন হুজুর আমি হাত তুলবো, হাত তুললাম দাড়ি রাখবো, আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একজন হাত তোলেন। আর কি আছেন? আর একজন। 3 জন হয়েছে। আর একজন। এ ভাই ওঠেন নাকি একজন? বউ দেখে ভয় পাচ্ছেন। আর একজন ব্যক্তি দাড়ি রাখেন। আর একজন ওঠেন, কি নাম? এ ময়নাল ভাই দাঁড়ান না কে? আপনি দাঁড়ান না কে? আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে ময়নাল ভাই, নারায়ে তাকবীর। ময়নাল ভাই দাঁড়িয়ে রাখবে, 4 জন লোক দাঁড়িয়ে রাখবে, জোরে কোন মারহাবা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি মন্তব্য করলাম আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে, জোরে কোন মারহাবা। আমি এখন দোয়া করে দেবো ইনশা। আমি দীর্ঘ সময় কথা বলছি, একটা হয়ে গেছে, আর আপনারা তুলে দিছেনি একটা গভীর রজনীতে, এই সময় লোক থাকার কোনো কথা না। তারপরে একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই, কেউ চলে যান নাই। কি নাম জানি তোমার দাদা?
সেকেন্ডার লিখে হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়া ক্বালা তাআলা ফি শানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বে কেউ বলেন না আমি একাই বলি হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা ও গো কাম একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ রাত হচ্ছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী, আমিন কোন। আল্লাহর নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে। আল্লাহর নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। দরকার মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছে না, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি, আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল রে, টাকা পয়সার, নারী গাড়ির কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। জোরে কোন নবী আমাদের জন্য অস্থির। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে বাদাম চলে গেলেন, যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, কবর এর মাটি লাফাইতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদাম বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না। অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গোলো, আকাশের তারা গোলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন। এই দৃশ্য দেখানোর পর
পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের কাছে যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের মধ্যে থেকে আল্লাহ একটা বান্দা বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে রং হয় ওই রকম কালো কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী কাঁদতে আর বলে, জিবরাইল, দুইটা মানুষের কারণ কি? কারণ বুঝলাম না, তুমি কারণটা আমাকে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যে এই মানুষটাকে দেখানো হলো, এই লোকটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে বিদায় আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কায়েম করা যাবে না। কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতভেদ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাদর কাতারে দাঁড়াইবে। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর বলল, নবী বলল, জিবরাইল, দুই নাম্বার লোকটার কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, দুই নাম্বারে যেই মানুষটাকে দেখানো হলো, লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে আপনার গিরিফ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই। এই জন্য আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। যেই লোকটা নামাজ পড়বে না, ওর কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কোন। আমাদের দেশের কিছু মানুষ আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, হাতে হলো বালা, গলায় হলো মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? ওই যে মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। ওই যে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাইবে। তোর কি? তুই নামাজ পড়। পাখির খাবার হলো, পাখি খায় নামাজ, পাখি খায় রোজা, পাখি খায় হজ, পাখি খায় কোরআন তিলাওয়াত, পাখি খায় আযান, পাখি খায় রোজা। সুবহানাল্লাহ কোন নাকি? খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবলই শুরু করতেছি, যদি কোনটা কানে আলোচনা করি। শোনেন, আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসতা আছে আপনাদের? যার আছে সেই ব্যক্তি হাত তুলে ওয়াদা দিবেন। আল্লাহর আগে থাকেন, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, দাঁড়ান, আগে হাত তুলেন না। হাত তোলার লক্ষণ কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। আমি মুসাফির মানুষ, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে আল্লাহ। মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মুসলিমের দোয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি একজন মুসাফির মানুষ, আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা আপনাদের আছে? কার কার আছে? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। এই দেখেন তো, হাত তোলে নাই কেটা? ওই হলো ইসলামের শত্রু। দেখেন হাত তোলে নাই কেটা, দেখেন। হাত নাড়ান, এরকম করে নাড়ান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এত রাতে তুলে দিলে ওয়াজ করা যায় কোন? এখন হলো মানুষের ঘুমানোর সময়, এখন কি ওয়াজ শোনার সময় নাকি? যত ভালো মৌলানা নাই কেন, এই সময় খালি ঘুম পাড়ার সময়। আমি ওয়াজ করব, আমি বলবো আলিফ, আর পাবলিক শুনে বলবে বালিশ। কথা কোন? অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। আমার ভাইরা, আমার হাদিস শরীফের মধ্যে দেখলাম
আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, হাদিস শরীফের মধ্যে আসছে যে লোকটা নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসরের থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান, আগুনের বিষাক্ত সাপ ওই লোকটার কবরের মধ্যে দেওয়া হবে। একবার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? না। আমার দিল শোনায়, আমার মন শোনাত, আল্লাহর নামাজ কাজা কইর না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল সোনার বলুন, দিল শোনায়, আমার মন শোনাত, আল্লাহর নামাজ কাজা কইর। ওরে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশা আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার বলুন, আল্লাহর নামাজ কাজা কইর। সাইজ কি দেখছেন? কইর না। শোনান, একদিন মসজিদে নামাজ পড়তেছি, মসজিদের পশ্চিম পাশে একটা গাছ আছে, মসজিদের সাথে এলাম দিয়া একজন বুড়া মানুষ বাজান গান গাচ্ছে, কিন্তু গানের আওয়াজটা বাজান মসজিদের মধ্যে বেশি আসছে। আমার তখন নফল নামাজ পড়তেছি, পরেশ নামাজ শেষের দিকে গানের আওয়াজ চলে আসছে। আমি নামাজ শেষ করিয়া মসজিদের পাশে যাইয়া আমি রেগে গেছি, যা দেখি একজন বুড়া মানুষ মসজিদের ওয়ালের সাথে এলাম দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাবা গানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে পান। আমার তো রাগ হয়ে গেল, আমি যা চিন্তা করলাম লোকটাকে আজকে বসাবো, কথা বুঝতেছেন না? এখন যায় দেখি এই লোকটা একজন বুড়া মানুষ। তখন একটা হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে মুরব্বীকে বড়কে সম্মান করবে আর ছোটকে তোমরা শ্রদ্ধা করিবে। আর আমি চিন্তা করলাম এখন যদি বেয়াদবি করি তাহলে তো আমি তো এই রকম হয়ে গেলাম, অন্যায় করা যাবে না, এরপরে দুর্ব্যবহার করা যাবে না। আমি চাচার পাশে বসিয়া যা বললাম, চাচা গো এত সুন্দর গায়ান জানেন? চাচা আমাকে বলছে আরো ভালো গায়ান জানি। পুরো কম না। আমি বললাম চাচা আপনার গায়ান তো খুব ভালো, তবে আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, তুমি হুজুর মানুষ গায়ান গাও। আমি চাচাকে যুক্তি দিয়ে বুঝলাম, চাচা গো আপনার বয়স কত? চাচা বলে বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, কথা বুঝতেছেন না? তখন আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা, এখন জানি বুড়ো হয়ে গেছি। যুক্তি দিয়া যখন বুঝাইলাম, চাচা আমারে বলে বাতি যে তুমি গায়ান গাও, কিন্তু তারপরে কিন্তু আমি আবার, কথা কি বুঝতেছে? মানে আমি বলার পরে উনি আবার পাল্টা জবাব দিবে। আমি চাচাকে বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। চাচা বলে তুমি বইলে ফেলো। আমি